আপনার এই পিসি সম্বন্ধে আইডিয়া আপনি কোথা থেকে নিছেন? আপনার ভিডিও থেকে না। ব্লগ করতে চাচ্ছিলেন, আমি কারণটা আগে জানবো। করতে হবে এমন কোনো জরুরি বিষয় না, তবে মন চাইছিল, মানে মনের চাওয়াটাকে আমি প্রাধান্য দিলাম বেশি। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যে সমস্ত ভাই ব্রাদাররা রেগুলার ওয়েট করেন যে নতুন আর একটা পিসির ভিডিও আজকে আসবে, হ্যাঁ আপনাদের জন্য কিন্তু আমি ট্রাই করি প্রতিদিন একটা করে ভিডিও দিতে। আর আপনারা যারা আমাকে অবশ্যই ফলো করে থাকবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন, চিহ্ন রেখে যান, আপনি যে আমার ভিডিও দেখতেছেন আমি যেন বুঝতে পারি। আর যদি সম্ভব একটা কমেন্ট করে দেন, 67,000 টাকার মধ্যে একটা পিসির ভিডিও আপনাদের কাছে দেখাবো। আমার পিছনে আছে দীপক ভাই, আর উনি কিন্তু ওনার স্বপ্নের পিসিটা বিল করে ফেলছে। জানাবো এই 67,000 টাকার মধ্যে কি কি দিয়ে ভাইয়া পিসি বিল করছে, আর একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে আজকের ভিডিওতে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো ইন্ট্রোর পর চলে আসছি, আমার সামনে দীপক ভাই দাঁড়ায় আছে। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? জি অনেক ভালো আছি। ব্লগ করতে চাচ্ছিলেন, আমি কারণটা আগে জানবো, তারপরে আপনার সাথে কথা। কি কারণ বলেন তো, যে ব্লগ করতে হবে এটার কারণ কি? করতে হবে এমন কোনো জরুরি বিষয় না, তবে মন চাইছিল, মানে মনের চাওয়াটাকে আমি প্রাধান্য দিলাম বেশি, এর জন্য আর কি। ঠিক আছে, ভাইয়ের সাথে একটা ব্লগ করব। এখন তো হয়ে যাচ্ছে, হ্যাপি তো আপনি? হ্যাঁ অবশ্যই হ্যাপি। ওকে, আমরা আজকে যে পিসিটা বিল করছি এটা কিন্তু ভাইয়া এডিটিং এর জন্য নিচ্ছেন না গেমিং এর জন্য? একটু এডিটিং প্লাস গেমিং। এডিটিং প্লাস গেমিং। তো গেমিং করবেন, গ্রাফিক্স কার্ড তো নাই এখানে? নরমাল আর কি গেমিং গুলো আর কি, পরবর্তীতে হয়তো অ্যাড করে নিব গ্রাফিক্স কার্ড। আচ্ছা ঠিক আছে। পিসি বিল করতেছেন, এই টাকা পয়সা কি নিজেই আর্ন করছেন নাকি? না, ফ্যামিলি থেকে আছে এবং নিজের এবং ফ্যামিলির সাপোর্ট দুই মিলিয়ে। ওকে, 67,000 টাকা হচ্ছে। আগে টার্গেট কত নিছিলেন যে এত মধ্যে বিল করব? 70। তার মানে 3,000 টাকা সেভ হইছে, ওটা আমার দিয়ে দেন। যাই হোক, সবার শুনি খালি শর্ট পড়ে, আর ভাইয়ার নাকি 3,000 টাকা বেশি হয়ে গেছে, মানে এখন ফেরত নিয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু দুইটা র্যাম ইউজ করছেন? জি ভাই। তাই না? 16 জিবি। জি জি। সো দুইটা র্যাম নিছে, পাশাপাশি উনি 256 জিবি একটা এসএসডি নিছে, মানে হার্ড ডিস্ক নেন নাই? নিশ্চিত হার্ড ডিস্ক নিছে 1 টেরা। হ্যাঁ 1 ওকে, যাক পিসিতে 1 টেরা হার্ড ডিস্ক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ হলো আমরা পিসিটা পরে ভিডিও করতেছি, আগে বিল হয়ে গেছে, হার্ড ডিস্কটা ভিতরে আছে। আমরা স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব, পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও লিস্ট দিয়ে দিব যে কি কি দিয়ে দীপক ভাই পিসি বিল করলো। আপনার এই পিসি সম্বন্ধে আইডিয়া আপনি কোথা থেকে নিছেন? আপনার ভিডিও থেকে না। সবটা আমার থেকে না? হ্যাঁ পুরোটাই আপনার থেকে। তাই? সত্য কথা। আচ্ছা, তাহলে তো আমি ফাইসে গেছি। এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তো আমার দোষ টোটাল নাই। ব্যাপারটা হলো যে আমরা ভিডিওগুলো দিয়ে দিই আপনাদেরকে শুধু প্রাইসিং এর একটা আইডিয়া দেওয়ার জন্য। পিসি কিভাবে বিল করবেন এটা আপনারা প্রয়োজন বোধে এক্সপার্টের কাছ থেকে একটু আইডিয়া নিয়ে নিন। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, সেখান থেকে আইডিয়া নিয়ে নেবেন। সো দীপক ভাই কেমন লাগতেছে এই যে হাসান ভাইয়ের কাছে আসছেন, এতদিন ভিডিও দেখছেন, সামনাসামনি দেখতেছেন? অনেক ভালো লাগতেছে ভাইয়া। তাই? কারণ এটা মেইনলি এডিটিং এর জন্য, কারণ আমার একটা ইয়ে রয়েছে আর কি, ইউটিউব চ্যানেল রয়েছে, এর জন্য আর কি। ওটা ইউটিউব চ্যানেলের জন্য? জি জি। কি কন্টেন্ট তৈরি করেন আপনি? এডুকেশনাল। হ্যাঁ। ওয়াও, মানে কি কি দেখানো ওখানে ওই ভিডিওতে? ওখানে সব, যেমন শুধু ইংলিশ সম্পর্কে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একদম এ টু জেড। স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে না? জি জি। ওকে, সো আমার ভিডিও যে সমস্ত স্টুডেন্টরা দেখতেছেন, ওনার ইউটিউব চ্যানেলটা একটু সবাই ঘুরে আসবেন, আমার মনে হয় আপনাদের কাজে লাগবে, যেহেতু উনি কন্টেন্টগুলো তৈরি করে শুধু স্টুডেন্টদের জন্য। সো চ্যানেলের নামটা একটু বলে দেন আমার দর্শকদের। ইংলিশ উইথ দীপক। ইংলিশ উইথ দীপক। ওকে, সো ফ্রেন্ডস, যারা ইংলিশে দুর্বল আমার মনে হয় তারা এই ভিডিওগুলো দেখলে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। সবাই একটু সাবস্ক্রাইব করে দিন ভাইয়ের চ্যানেলটা। আর দীপক ভাইয়ের পিসি বিল করতে ভাইয়া আসছে কোন জায়গা থেকে একটু জানবো? আমি ধামরাই থেকে আসছি। ধামরাই? গুলিস্তান ধামরাই? জি জি। ওকে, গুলিস্তান ধামরাই, মানে বাসে যে আমরা লেখা দেখি যে ধামরাই, সেই ধামরাই। আর আপনার যে পিসিটা বিল করছে আমাদের যে সিফাত ভাইকে আরো একবার থ্যাঙ্ক জানাই, কারণ সিফাত ভাই কিন্তু অনেক কষ্ট করে, প্রতিদিন প্রায় 15 থেকে 20টা পিসি উনি বিল করে। আপনারা যারা পিসি কিনে নেওয়ার পরে বাসা যাওয়ার পরে কোনো প্রবলেম ফেস করবেন, আমি স্ক্রিনে সিফাত ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করলে সাপোর্টগুলো নিতে পারবেন। প্রবলেম হলে সরাসরি আমাদের কাছে আসার দরকার নেই, আগে ফোনে কন্ট্যাক্ট করেন, দেন প্রয়োজন মনে করলে নিয়ে আসবেন। দীপক ভাই ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন।
ফ্রেন্ডস আমি একটু ধারণা দিই আপনাদেরকে কি দিয়ে দিব ভাইয়ের পিসি বিল করা হয়েছে। ইন্টেলের কোর i5 11 জেনের একটা প্রসেসর আমরা ইউজ করছি, যার মডেল 11400, আর এই প্রসেসরটার ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz, 12 MB ক্যাশ। 11 জিন দিয়ে পিসি বিল করছে, বাজেট হচ্ছে 67। আপনারা এই পিসিটাই বিল করতে পারবেন আরও কিছু কম টাকা। যেমন ধরেন র্যাম যদি আপনারা একটা ইউজ করেন, যেমন ভাইয়া 2টা র্যাম ইউজ করছে, একটা র্যাম ইউজ করলে আপনার টাকা কিন্তু সেভ হয়ে যাবে 4000 টাকার মতো। পাশাপাশি কিন্তু উনি আরও একটা জিনিস নিচ্ছে, হার্ড ডিস্ক। আপনি যদি শুধু SSD দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আরও 3500 টাকা দাম কমবে। উনি মনিটর নিচ্ছে HP 22F, এটার জন্য গুনতে হয়েছে 16000 টাকার উপরে। বাট আপনি যদি এখানে স্যামসাং মনিটর ইউজ করেন 2000 টাকা এখানেও সেভ। সো চাইলে আপনি এই টোটাল পিসিটা থেকে আরও প্রায় 10,000 টাকার মতো কিন্তু সেভ করে ফেলতে পারবেন। আপনার বাজেট অনুযায়ী আপনারা পিসিগুলো বিল করবেন। যাদের বাজেট থাকবে তারা ভালো ভালো জিনিস দিয়ে বিল করেন, আর যাদের বাজেট কম থাকবে তারা ভিতরের কম্পোনেন্টগুলো, পিসির ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে, র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, SSD, এগুলোকে ঠিক রেখে বাহ্যিক যে সৌন্দর্যের জন্য আমরা এক্সট্রা টাকাগুলো খরচ করি, লাইক এই ক্যাসিংটার মধ্যে, পাশাপাশি আরও কিছু 8GB কিবোর্ড মাউসের মধ্যে, মনিটরের মধ্যে, এগুলোতে আপনারা কম্প্রোমাইজ করেন পিসির ভিতরের কম্পোনেন্টগুলো যেন ভালো হয়, সেদিকটা ঠিক রেখে আপনারা আপনাদের পছন্দের পিসিগুলো তৈরি করেন। আমাদের আজকের বিলের সাথে মাদারবোর্ড ইউজ করছি Gigabyte ব্র্যান্ডের, যেটা B560M DS3H ভার্সন 2। আমরা 2টা র্যাম আপাতত ইউজ করেছি, বাট আরও 2টা র্যাম কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। এটা মাইক্রো ATX মাদারবোর্ড, বাজেট থাকলে আপনার ATX নিতে পারেন। পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে Corsair CB450, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, এবং এটা 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা না নিয়ে আপনারা বর্তমানে মার্কেটে আরও কিছু পাওয়ার সাপ্লাই আছে, যদি বাজেট কমাতে চান তাহলে কিন্তু সেই পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো নিতে, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ভিতরের কম্পোনেন্টগুলো ভালো থাকবে, আপনার পাওয়ার সাপ্লাই ভালো মানিত, ভিতরে পাওয়ার সাপ্লাই ভালো হবে। আমাদের আজকের বিল্ডের সাথে যে র্যাম ইউজ করছি আমরা ট্রাইডেন্টের G.Skill-এর 2টা র্যাম 8GB করে, আর এগুলো নন 8GB র্যাম। ভাইয়া কিন্তু টাকা সেভ করছে এখানে। অনেকে 8GBর জন্য এক্সট্রা টাকা খরচ করেন, সেটা শুধু দেখতেই সুন্দর হবে, বাট পারফরমেন্স কিন্তু সেম। 3200 MHz করে 8GB 16GB 2টা র্যাম আছে এখানে, G.Skill Trident। এবং ভালো কোয়ালিটির মধ্যে যদি র্যামের কথা বলি তাহলে G.Skill অন্যতম। আমাদের আজকের বিল্ডের সাথে যে SSD-টা আমরা ইউজ করছি এটা হলো Kingsman ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন 256GB KM600 হলো এর মডেল। আর তাই অনেকবার বলেছি 4 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, এবং এটা লেখাই আছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যখনই প্রবলেম হবে ওয়ারেন্টিটা আসবে, এটা কিন্তু সাথে সাথে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন। সেদিক থেকে বিবেচনা করলে এই র্যামটা বা এই SSD-টা কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি যেন কিংসম্যানের হয়। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা কিন্তু ইউজ করেছি একটা চমৎকার মনিটর HP 22F M22F। অনেকেই এখনও আমার কাছে আসার পরে HP 22FW মনিটরটা খোঁজেন। আমি বলে দিই সে মনিটরটা আর HP মনে হয় না আনবে, কারণ 60 হার্জের একটা মনিটর ছিল সেটা। আর আপনাদের বেশি পছন্দের কারণে, ডিমান্ড বেড়ে গেছে, চাহিদা বাড়ার কারণে কিন্তু দামটা বাড়তে বাড়তে 10 থেকে এখন প্রায় 18-র মতো চলে। সো আপনারা এই মনিটরটা নিতে পারেন। এটা ফুল HD IPS প্যানেল সহ AMD FreeSync আছে। পাশাপাশি এই মনিটরটা কিন্তু 75 হার্জের HP-র এই মনিটরটা ভাইয়া নিচ্ছে 22 ইঞ্চ। আর আমাদের আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করেছি এটা হলো X8। সো চমৎকার এই কেসটা আপনারা নিতে পারবেন। অনেকটা দেখতে কিন্তু ম্যানিয়া X1-এর মতোই লাগে, বাট এটা কিন্তু X8। নিচে কিন্তু এক্সট্রা ডিজাইনের একটা অংশ আছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। পাশাপাশি সাইড গ্লাসটা আপনারা খুলতে পারবেন, সেই সুবিধাও আছে। পিছনে একটা এবং সামনে 3টা, মোট 4টা ফ্যান আছে 8GB লাইটিং সহ, এবং ফুল অপশনটাই মেশ হলে আপনার পিসির ভিতরে কুলিং সিস্টেমটা ভালো থাকবে, কারণ বাইরে থেকে বাতাসগুলো টেনে নিতে পারবে এই ফ্যানগুলো খুব ইজিলি। গ্লাস থাকলে সেটা কিন্তু একটু প্রবলেম হয়। সো এই বাতাসগুলো ভিতরে নেওয়ার পরে এটাকে বের করে দেওয়ার জন্য এখানে এক্সস্টের একটা ফ্যান অবশ্যই আপনাদের লাগবে। যারা পিসি বিল করার সময় পিছনের এই ফ্যানটা ইউজ করেন না, আপনাদেরকে বলবো মাস্ট, যদি লাইটিং নাও থাকে নর্মাল একটা ফ্যান হলেও লাগাই দিবেন, যাতে বাতাসটা বের করে দিতে পারে। উপরে ম্যাশ দেওয়া আছে, এখানে চাইলে আমরা এক্সট্রা ফ্যান ইউজ করতে পারবো, রেডিয়েটর লাগাতে পারবো যদি আমরা লিকুইড কুলার ইউজ করি। USB 3.2 একটা এবং USB 2.0 2টা পোর্ট আছে, মোট 3টে USB পোর্ট আছে এই কেসের মধ্যে। আর একেবারে ফ্রন্টে পাওয়ার সুইচটা দেখতে পাচ্ছেন, এখানে রিস্টার্টের বাটন এবং সর্বশেষ একটা LED কন্ট্রোলিং সুইচ, যেটা দিয়ে আপনারা ইজিলি এই ফ্যানের লাইটগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমাদের আজকে বিল্ডের সাথে ফ্যানটেকের একটা কিবোর্ড আছে K511 Hunter Pro। এটা দেখতে অনেকটা 8GBর মতো, বাট এটা 8GB না, শুধু লাইটিংগুলাই হবে, চেঞ্জ করতে পারবেন না। আর যদি চেঞ্জ করার অপশন চান তাহলে আপনাদেরকে চুজ করতে হবে 613L যে মডেলটা আছে সেটা। একটা মাউস আছে THOR X9, এটাও ফ্যানটেকের একটা গেমিং 8GB মাউস। মোটামুটি এই ছিল কম্পোনেন্ট। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আর আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করলে কিন্তু কিটাস কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবেন, অন্য যে কোনো প্রোডাক্টের প্রাইস আপনারা নিতে পারবেন। আর আমাদের যে ওয়েবসাইটটা আছে ভিজিট করেন www.kiatascomputer.com, সেখানে আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখতে পারবেন। তাছাড়া কিছু অফার থাকে, এই অফারগুলো সম্বন্ধে আমরা সবসময় ঘোষণা দিব না। সো যদি আপনারা আনএক্সপেক্টেড কোনো অফার পেতে চান সবসময় আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। আর ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন অনেক ধন্যবাদ। দীপক ভাইকে আরও একবার থ্যাঙ্কস। ভাই ভালো থাকবেন আপনি, ঠিক আছে?
ওকে, এবং সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেহেতু এডুকেশনাল ভিডিও বানায়, এখানে নাচ গান পাবেন না, কাজের জিনিস, ছাত্রদের খুব কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন হাসান ব্লগস, এরকম নতুন ভিডিও সবার আগে পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসবো।